শিরিক থেকে বাঁচতে হবে আজীবন। তৃতীয় পর্ব। লেখক মাওলানা। এসব বক্তৃতা শিখি প্রথম খণ্ড। লেখক মাওলানা ইসহাক খান সাহেব। তাই তাওহীদের মতো শিরিকও তিন প্রকার। এক নম্বরে শিরিক ফির রুবুবিয়া আর শিরিক ফির রুবুবিয়া। দুই, শিরিক ফিল উলুহিয়া। তিন নম্বর শিরিক ফিল আসমা আসিফাত। একটা হলো শিরিক ফির রুবুবিয়া। এটা হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা ও সার্বভৌমত্বে কাউকেও তার সমকক্ষ মনে করা। আল্লাহর কর্তৃত্ব ক্ষমতায় অন্য কাউকে অংশীদার বানানো। আল্লাহর স্ত্রী বা ছেলে আছে বলে মনে করা। আল্লাহ ছাড়া অন্য কারো আল্লাহর অনুরূপ ক্ষমতা আছে বলে ধারণা করা। যেমন এ ধারণা করা যে কোনো বিশেষ ব্যক্তি মানুষের কল্যাণ করা বা বিপদ আপদ থেকে বাঁচানোর ক্ষমতা রাখে, রোগ থেকে মুক্তি দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, নিঃসন্তানকে সন্তান দিতে পারে, অভাবের অভাব দূর করতে পারে ইত্যাদি। আল্লাহ ছাড়া অন্য কাউকে আইন ও বিধানদাতা মনে করাও এ পর্যায়ের শিরিক। কারণ সৃষ্টির মতো আইন ও বিধান প্রদানের ক্ষমতা নিরঙ্কুশভাবে তার। তিনি ইরশাদ করেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি তার এবং হুকুম ও বিধানও তারই। সূরা আরাফ ৭ আয়াত ৫৪। কোনো ব্যক্তি ব্যবস্থা কর্তৃপক্ষকে আইন ও বিধানদাতা মনে করা বা আইনের উৎস মনে করা শিরিক। আর এই শিরিক হচ্ছে শিরিক ফির রুবুবিয়্যা, মানে আল্লাহর কর্তৃত্ব ও ক্ষমতায় শিরিক। দ্বিতীয় ধরনের শিরিক হচ্ছে শিরিক ফিল উলুহিয়্যা। ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার নাম শিরিক ফিল উলুহিয়্যা। এ ধরনের শিরিককে শিরিক ফিল ইবাদতও বলা হয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করাই হচ্ছে মূল শিরিক। এটি সবচেয়ে জঘন্য শিরিক, আর এটি জাহেলি যুগে প্রচলিত শিরিক। ইমাম কুরতুবী এ শিরকের মূল শিরিক ও সবচেয়ে জঘন্য শিরিক বলার কারণ হচ্ছে জাহেলি যুগের কাফের ও মুশরিকরা এই শিরকেই লিপ্ত ছিল। তারা আল্লাহকে একক রব, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সন্তানদাতা, বিপদ সংকট থেকে উদ্ধারকারী হিসেবে বিশ্বাস ও স্বীকার করত না। কোরআনে এর অনেক প্রমাণ রয়েছে, যা ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। এ শিরকের সাথে পূর্ববর্তী শিরিক ফির রুবুবিয়্যাতের সম্পর্কে হচ্ছে শিরিক ফির রুবুবিয়্যা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব ও ক্ষমতা আছে বলে ধারণা ও বিশ্বাস করা। আর শেষোক্ত শিরিক হচ্ছে ওই ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে তাকে মানা। আল্লাহর কাছে যেমন সাহায্য চাওয়া, তেমনি অন্য কারো কাছে সাহায্য চাওয়া। যেমন বিপদ ও সংকটে পড়লে পীরের কাছে বা মাজারে গিয়ে পরিত্রাণ চাওয়া, বাবা খাজার দরবারে গিয়ে সন্তান কামনা করা, পীর ও মাজারকে সিজদা করা, এসব হচ্ছে শিরিক ফিল ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা বা বিপদের সংকটে অন্য কারো কাছে সাহায্য চাওয়া যেমন শিরিক, তেমনি দোয়ার অন্য কাউকে ওসিলা বানানোও শিরিক। আর শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল ইবাদত দুই প্রকার। একটি হচ্ছে শিরকে আকবর, আরেকটি হচ্ছে শিরকে আসগর। আর শিরকে আকবর বা বড় শিরিক হচ্ছে আল্লাহকে যেভাবে মানা হয় ও ডাকা হয় সেভাবে কাউকে মানা ও ডাকা। যে বিশ্বাসে আল্লাহর কাছে সাহায্য, সম্পদ ও সন্তান চাওয়া হয় সেভাবে কারো কাছে সাহায্য, সম্পদ ও সন্তান চাওয়া। আল্লাহকে যে ভক্তি ও শ্রদ্ধার সাথে ভালোবাসা হয় সেভাবে অন্য কাউকে ভালোবাসা। আল্লাহকে যেভাবে ভয় করা হয় সেভাবে অন্যকে ভয় করা। পীর ও মাজারে সিজদা করা, মাজারের দিকে মুখ করে নামাজ পড়া, এ ধরনের শিরিক সংশ্লিষ্ট লোককে ইসলামের সীমানা থেকে বের করে দেয়। মানে এ ধরনের শিরিক করলে মুসলমান থাকা যায় না। আর শিরকে আসগর বা ছোট শিরিক হচ্ছে এমন শিরিক যা সংশ্লিষ্ট ব্যক্তিকে ইসলামের সীমানা থেকে বের করে দেয় না। শিরকে আসগরের কয়েকটি উদাহরণ হলো রিয়া বা প্রদর্শনী ইচ্ছায় ইবাদত করা, ইবাদতে ইখলাস বা নিষ্ঠা না থাকা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা, যদি আল্লাহ ও আপনি চান, আপনি না থাকলে আমার এ অসুবিধা হয়ে যেত ইত্যাদি কথা বলা, যদি আল্লাহ ও
আপনি চান, আপনি না থাকলে আমার এ সুবিধা হয়ে যেত ইত্যাদি কথা বলা। তৃতীয় ধরনের শিরিক হচ্ছে শিরিক ফিল আসমা ও সিফাত, মানে আল্লাহর নাম গুণাবলীতে শিরিক। এ শিরিক কয়েক ধরনের হতে পারে। আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যের সাথে সৃষ্টির গুণাবলী ও বৈশিষ্ট্যের তুলনা করা। যেমন এ ধরনের কথা বলা যে আল্লাহর হাত আমাদের হাতের মতো, আল্লাহর চোখ আমাদের চোখের মতো ইত্যাদি। আল্লাহর গুণ ও বৈশিষ্ট্য তার কোনো সৃষ্টিরও আছে বলে মনে করা। যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েব জানে বলে মনে করা, কেননা আল্লাহই একমাত্র গায়েব অদৃশ্য বিষয় জানেন, অন্য কেউ নয়। আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেসব শব্দ ব্যবহার করা হয়, এসব শব্দ অন্য কারো জন্য ব্যবহার করা। যেমন শুধু আল্লাহকে আমার ত্রাণকর্তা গৌস হিসেবে বিশ্বাস করা, তাই আল্লাহ ছাড়া অন্য কাউকে ত্রাণকর্তা বলা এ জাতীয় শিরিক। মহা ত্রাণকর্তা গাউসে আজম বলার তো প্রশ্নই ওঠে না। আল্লাহর এমন কিছু নাম রয়েছে যেগুলো বিশেষভাবে তার জন্যই ব্যবহার হয়ে থাকে। এ ধরনের নামে আরও নাম রাখাও এক পর্যায়ের শিরিক। যেমন হাকাম, ফয়সালাকারী আল্লাহর একটি নাম, তাই কোনো মানুষের এ নাম রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের একটি নাম পরিবর্তন করে দিয়েছিলেন। আবু শুরাইহ থেকে বর্ণিত, তিনি বলেন যে তাকে আবুল হাকাম নামে ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহই তো হাকাম, চূড়ান্ত ফয়সালাকারী, তার দিকেই হুকুম ফিরে যায়। তখন তিনি বললেন, আমার সম্প্রদায়ের লোকেরা কোনো বিষয়ে মতবিরোধ করলে তারা আমার কাছে আসতো, আমি তাদের মাঝে ফয়সালা করে দিতাম, এতে উভয় পক্ষই খুশি হতো। একথা শুনে তিনি বললেন, এ কাজ কতই না উত্তম। তোমার কোনো সন্তান আছে? আমি বললাম, শুরাইহ, মুসলিম ও আবদুল্লাহ নামে 3টি ছেলে আছে। তিনি বললেন, তাদের মধ্যে বড় কে? আমি বললাম, শুরাইহ। তিনি বললেন, তাহলে তুমি আবু শুরাইহ। আমি বললাম, শুরাইহ। তিনি বললেন, তাহলে তুমি আবু শুরাইহ। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আর তোমরা তার প্রতি ঈমান আনো, তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি, এবং তোমরা তা প্রথম অস্বীকারী কাফের হইও না। আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না, এবং কেবল আমাকেই ভয় করো। সূরা বাকারা 2 আয়াত 41। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, অতঃপর জীবিত করবেন। এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা বাকারা 2 আয়াত 28। কুফর ও শিরকের সীমাহীন ভয়াবহতা ও তার পরিণতিতে জাহান্নামের আযাবের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। যেমন এরশাদ হয়েছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যে লোক তা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, তারাই হবে জাহান্নামবাসী, অন্তকাল তারা সেখানে থাকবে। সূরা বাকারা 2 আয়াত 39। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে শিরক নামক জুলুম দ্বারা কলুষিত করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। সূরা নাম 6 আয়াত 82। অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো সে সময়ের কথা যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে প্রিয় বৎস, জীবনে কখনো আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমান 31 আয়াত 13। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত শিরিক করবে, আল্লাহ তার জন্যে অবশ্যই জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। সূরা মায়েদা 5 আয়াত 72।
মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা পুড়িয়ে মারা হয়। আমাদের সমাজে বর্তমানে প্রচলিত কুফর ও শিরকের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে মহান আল্লাহকে সরাসরি অস্বীকার করা, আল্লাহর সাথে ইবাদতে বিভিন্ন গয়রুল্লাহকে শরিক করা, রব ও ইলাহ হিসেবে আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, মানুষের সার্বভৌমত্ব ঘোষণা করা, আল্লাহর দেয়া বিধান কোরআনকে বাদ দিয়ে মন গড়া আইন ও বিধান রচনা করা। এগুলো সম্পর্কে ইরশাদ হয়েছে, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। ওদের কি এমন কতগুলি দেবতা আছে যারা ওদের জন্য বিধান দিয়েছে এমন দিনের, যার অনুমতি আল্লাহ দেননি? সূরা শুরা 42 আয়াত 21। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে তার রবের সাক্ষাৎ প্রত্যাশী সে যেন সৎকর্ম করে এবং তার রবের এবাদতে কখনোই অন্য কাউকে শরিক না করে। সূরা কাহফ 18 আয়াত 110।